দর্শক, জলাবদ্ধতার আরও বিস্তারিত খবর জানাতে ফেনী থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দিলদার হোসেন। দিলদার, ফেনীতে আপনার সেখানে আমরা জলাবদ্ধতার চিত্র দেখতে পাচ্ছি, তো জনদুর্ভোগের বিষয়টি জানাবেন, সেই সাথে জানাবেন যে প্রশাসন থেকে এই জলাবদ্ধতা নিরসনে কি পদক্ষেপ নেওয়া হয়েছে। জয়, আপনি যেমনটি বলছেন, আসলে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটি হলো ফেনী শহরের খুবই ব্যস্ততম এবং ভিআইপি এলাকা হিসেবে পরিচিত ফেনী শহীদুল্লাহ কায়সার সড়ক। এই সড়কের মধ্যে প্রায় কোথাও কোমর পরিমাণ, কোথাও হাঁটু পরিমাণ পানি রয়েছে। তবে আমরা যেটা জেনেছি, পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছেন যে গতকাল থেকে আজ পর্যন্ত বৃষ্টিপাতের ফলে 347 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে, যেটা ছিল ফেনী পুরা এই বছরের মধ্যে সর্বোচ্চ। এবং 347 মিলিমিটার বৃষ্টিপাতের কারণে যে শহরে যে ড্রেনেজ ব্যবস্থা রয়েছে, সেই ড্রেনেজ ব্যবস্থার মধ্যে দিয়ে পানি আসলে যেতে না পেরে পুরো শহরটা অনেকটা ডুবে আছে বলা যায়। এখন আমরা দেখছি এখানে প্রায় কোমর পরিমাণ, কোথায় হাঁটু পরিমাণ পানি রয়েছে। তবে আমাদেরকে পানি উন্নয়ন বোর্ড এবং জেলা প্রশাসন থেকে জানিয়েছে যে উজানে, অর্থাৎ ভারতে বৃষ্টিপাত যদি না হয় এবং ফেনীতে যে বৃষ্টিপাত হওয়ার কথা রয়েছে সন্ধ্যা নাগাদ বৃষ্টিপাত যদি কমে যায় তাহলে হয়তো পানি কমে যাবে। আর পৌর প্রশাসক আমাদেরকে জানিয়েছেন যে শহরে পানি নামানোর জন্য তারা ড্রেনেজের যেখানে তাদের পরিচ্ছন্ন কর্মীরা কাজ করছেন এবং পানি যদি বৃষ্টিপাত যদি না হয় তাহলে পানি কমে যাবে। তবে ফেনীর মোহরী কহুয়া সিলোনিয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, যেটা আমাদের ফেনীর জন্য দুর্ভোগ নিয়ে আসে, ওখানে একটা দুঃসংবাদ দিতে পারে এই মুহূর্তে। সেটি হলো 67 মিটার উপর দিয়ে পানি, মোহরী নদীর পানি প্রবাহিত হচ্ছে, যার ফলে যে কোনো সময় মোহরী নদী কহুয়া সিলোনিয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে দিতে পারে আশঙ্কা করছেন। তবে স্থানীয় লোকজনকে ভয়ভীতি না থেকে প্রস্তুতি রাখার জন্য জেলা প্রশাসন থেকে জানিয়েছেন। আর পানি শুকিয়ে গেলে ওইসব এলাকায় যেখানে এখন কাজ করছে ওই এলাকাগুলো কাজ করবে এবং পানি যাতে ভবিষ্যতে লোকালয়ে ঢুকতে না পারে। আর জলাবদ্ধতার বিষয়ে পুরো প্রশাসক জানিয়েছেন দ্রুত তারা কাজ করবেন যাতে করে যেন ফেনী শহরের জলাবদ্ধতাটা বন্ধ করা যায়। এই ছিল আমার সর্বশেষ ফেনী থেকে। দিলদার, ধন্যবাদ আপনাকে। দর্শক, ফেনী থেকে জলাবদ্ধতার খবর জানাচ্ছিলেন সহকর্মী দিলদার হোসেন।